আছে নামাজ পড়ে জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, জাকাত দেয় না, কথা বলেন ঠিক কিনা? ও নামাজি ভাইয়েরা, তুমি যে নামাজ পড়ো, জাকাত তোমার উপরে ফরজ হয়েছে, মাল আছে, টাকা পয়সা আছে, তোমার মনে করতে হবে আমি 2-3টা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ করি নাই। নামাজ পড়লাম ঠিকই, জাকাত দিলাম না, মনে করতে হবে আমার সালাত আল্লাহর কাছে কবুল হয় না। বুঝাইতে পারলাম? কারণ আপনার উপরে সালাত নামাজও পড়তে হবে, জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছেন, জাকাতও দিতে হবে। অনেক মানুষ আছে জাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, কথা ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, মনে করতে হবে আপনি যে জাকাত দিলেন, নামাজ পড়লেন না, মনে করতে হবে এই জাকাতটা আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেবেন না, কারণ আগের শর্তগুলো আপনি পুরা করেন নাই। এই জন্য 4 নাম্বার শর্ত গেল। প্রথম নাম্বার তো ঈমান আনা আল্লাহর উপরে, দ্বিতীয় নাম্বার আখিরাতের উপরে, 3 নাম্বারে সালাত আদায় করা, 4 নাম্বারে তারপরে যাকাত আদায় করা, 5 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি বলে মসজিদের সভাপতির কারণে আমি যদি সুদ আর ঘুষের ওয়াজ করি, আমি যদি ইসলাম বিরোধী যারা যে সমস্ত কথা বলে এই কথা বলার কারণে আমার চাকরিটা যাবগা, তাহলে আমি খামু কি? তাহলে এই কথার ভিতরে তার শর্ত থাকে না, কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে নিষেধ করেছেন কে? আমি যেখানেই থাকি, যেখানে একটু সুযোগ পাই, কোরআন ও হাদিসের কথা কমু, এতে ভয়ের কিছু নাই, কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? এই কথাটা আরেকটা জায়গা হলো, মসজিদ কমিটিতে যারা আছে তাদেরকেও থাকতে হবে 1 নাম্বার আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আস্থা আছে তারা যেন মসজিদ কমিটিতে থাকে। আমার ভাইরা 2 নাম্বার যারা আখিরাতকে যারা বিশ্বাস করে তারা জানি মসজিদ কমিটিতে থাকে। আমার ভাইরা 3 নাম্বার মসজিদ কমিটিতে থাইকা অনেক জায়গায় আছে, আমি যে মসজিদে ইমাম, ওই মসজিদের আমার কমিটির লোকটা অনেকেই নামাজ পড়ে না। গত শুক্রবারেও তাদেরকে এই ব্যাপারে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। হেদায়েতের মালিক কে বলেন? অনেক মসজিদের কমিটি আছে তারা টাকা হাতাহাতি করে ঠিকই, নামাজ, কথা ঠিক কিনা বলেন? এটাকে আপনার এলাকায় না থাকার কথা, আমাদের এলাকায় অনেক আছে, বাসাইলে অনেক। এই এলাকার একজন অ্যাডভোকেট তিনি একদিন আমার মসজিদে নামাজ আদায় করছিলেন, এই পাশেই বাড়ি তার, আমি আসছিলাম, উনি 20 বস্তা সিমেন্ট দিছিলেন, এই জন্য আমি আসছিলাম। একজন অ্যাডভোকেট, হাইকোর্টের নাকি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট আছিল কি? হ্যাঁ, সাবেক সংসদ সদস্য, তার বাড়ির পাশেই, তার বাড়ি দক্ষিণ আনিসুর রহমান সাহেব না, আমি ওনার বাসায় আসছিলাম একদিন। আমার ভাইরা সেই দিন কথা হয়েছিল কিছুটা, এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের উপরে আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভয় করবা, অন্য কারো ভয় করবা না, সদা সর্বদা সত্য কথা বলবা। আল্লাহ তাআলাকে ভয় করার পরে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। বলেন কি কথা? জোরে বলেন কি কথা? সত্য সাক্ষী দেওয়া, সত্যের পক্ষ নেওয়া, মিথ্যা সাক্ষী পরিহার করা। রাস্তাঘাটে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোথাও মিথ্যা কথা বলা যাবে না, কারণ মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। কি বলেন? একজন মানুষ খুন করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। আমার ভাইরা মানুষ খুন করতে ভয় পায় ঠিকই, কারণ ভয় করাই ঠিক। আমার ভাইরা মিথ্যা কথা বলতে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা আছে কি নাই? মিথ্যা কথা বলে কি না? আমার ভাইরা এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। মসজিদ কমিটি বা মসজিদে যারা আসবে, মসজিদ যারা আবাদ করবে, আমার ভাইরা আল্লাহকেও ভয় করবে। আর আশা করা যায় তাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করছেন, যারা সৎপথ পাইছেন, নেককার হয়েছেন, যারা সফলতা পাইছে, তাদের সঙ্গে এদেরকে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেওয়ার আশা করা যায়। বলেন না মারহাবা?